নতুন বছরের শুরুতেই টলিউডে কি হচ্ছে? অপর্ণার পর্দার মাকে ঘিরে তুমুল গুঞ্জন মুহূর্তেই আগুনের মতন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সমকামী বিয়ে, তাও আবার দুই অভিনেত্রী। তাহলে কি সত্যিই নতুন বছরে গাঁটছড়া বাঁধতে চলেছে অপর্ণার মা সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়? আর পাত্রীকে নাম তো ঘুরছে আর এক অভিনেত্রী রিয়া দত্ত। কিন্তু প্রেম কিভাবে জমলো, নাকি সবটাই রটনা? এই সম্পর্কের কারণেই কি একসময় টলিউড হারিয়েছিল প্রতিভাবান অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়কে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর এখনো অধরা। ফের খবরের শিরোনামে জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। এবার অবশ্য গল্পের কেন্দ্রবিন্দুতে নায়িকা নন তার পর্দার মা সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। গুঞ্জন তিনি নাকি ইতিমধ্যেই সমকামী বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী রিয়া দত্তের সঙ্গে। কিন্তু এখানেই তো আসল টুইস্ট। এই খবরকে পুরোপুরি ভুল বলছেন ঘনিষ্ঠদের একাংশ। সুচন্দ্রা আদতে পাহাড়ি অঞ্চলের বাসিন্দা। শৈল শহরে তার একটি ছোট সুন্দর হোমস্টেও রয়েছে। দিন কয়েক আগে জরুরি প্রয়োজনে তিনি সেখানে গিয়েছিলেন। আর ঠিক সেই সময়ও নাকি রিয়াও শহরের বাইরে ছিলেন। ব্যাস, নিন্দুকেরা দুয়ে দুয়ে চার করতে শুরু করে দিলেন। কারণ রিয়া দত্ত পাহাড় ভীষণ পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় তার বহু ছবি আর ভিডিওতেই পাহাড়ি দৃশ্য দেখা যায়। নিন্দুকদের দাবি, সেই দৃশ্যের সঙ্গে নাকি সুচন্দ্রার হোমস্টের অদ্ভুত মিল রয়েছে। এখানেই থামেনি জল্পনা। নেট পাড়ার একাংশের দাবি, বিয়ের জন্যই নাকি সুচন্দ্রা ছুটি নিয়েছিলেন। দুই পরিবার মিলিয়ে নাকি প্রায় 100 জন ঘনিষ্ঠ উপস্থিত ছিলেন। আর অন্য পক্ষ বলছে বিয়ে নাকি জানুয়ারিতে। কিন্তু বাস্তবটা কি? সুচন্দ্রা মুখ না খুললেও শোনা যাচ্ছে এই অকারণ গুঞ্জনে অভিনেত্রী কিন্তু ভীষণ ক্লান্ত। বন্ধু আত্মীয় সবার ফোনেই তিনি অতিষ্ঠ। তিনি নাকি ভেবেছিলেন খুব ধুমধাম করে বিয়ে করবেন, কম করে 500 জন অতিথি থাকবেন। কিন্তু এখন বিয়ে শব্দটাই তাকে ভয় দেখাচ্ছে। আদৌ সাত পাকে ঘুরবেন কিনা সেটাই নাকি অনিশ্চিত। তবে এই বিতর্ক অবশ্য একেবারেই নতুন নয়। প্রায় 1 দশক আগে অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর সময়ও সুচন্দ্রার নাম জড়িয়েছিল গুঞ্জনে। তুমি আসবে বলে ধারাবাহিক থেকেই নাকি দুজনের ঘনিষ্ঠতা। দিশার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুচন্দ্রা। এমনকি আত্মহত্যার চেষ্টার কথাও শোনা গিয়েছিল। তবে সময়ের সঙ্গে নিজেকে গুটিয়ে নেন তিনি। তারপর ধীরে ধীরে অভিনয়ে ফেরা, অল্প বয়সেই মা কাকিমার চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া, পাহাড়ের হোমস্টে আর অভিনয়, এই নিয়েই তার জীবন। কিন্তু মজার বিষয়, সোশ্যাল মিডিয়ায় সুচন্দ্রা এবং রিয়ার একসঙ্গে কোনো ছবি নেই। তবে দুজনেই কিন্তু একে অপরকে ফলো করেন। রিয়াও কিন্তু এই গুঞ্জন নিয়ে এখনো চুপ। যদিও বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিগত, তবে দুই অভিনেত্রীর বহু অনুরাগী এই সিদ্ধান্তকে ওয়েলকাম জানিয়েছেন। তাহলে প্রশ্ন কিন্তু থেকেই যায়, সবটাই কি কল্পনা আর রটনা, নাকি নীরবতার আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো সত্য? আপনার কি মনে হয়? লিখুন কমেন্টে।